গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তাহলে এই খবর আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ইতিমধ্যেই শুনেছেন গ্যাস সিলিন্ডার নিয়ে একের পর এক নতুন নিয়ম চালু হয়েছে। কেউ বলছেন 30 দিনের মধ্যে এলপিজি ছাড়তে হবে, কেউ বলছেন 90 দিনের মধ্যে সংযোগ বন্ধ হয়ে যাবে। আবার অনেকে শুনছেন এখন আর আগের মতো 21 দিন পর গ্যাস বুক করা যাবে না। এর পাশাপাশি ছড়িয়েছে আরও একটা প্রশ্ন, যদি একবার ইন্ডিয়ান এইচপি গ্যাস বা ভারত গ্যাসের সংযোগ বন্ধ হয়ে যায় তাহলে কি আবার তা ফিরে পাওয়া সম্ভব? এইসব প্রশ্ন এখন দেশের কোটি কোটি এলপিজি গ্রাহকের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ রান্নার গ্যাস আজ শুধু একটা জ্বালানি নয়, প্রতিটা পরিবারের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। একটা ভুল তথ্য বা গুজব অনেক মানুষকে অযথা আতঙ্কিত করে তুলতে পারে। সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে জ্বালানির চাপ এবং সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং তেল বিপণন সংস্থাগুলো একাধিক নতুন নিয়ম কার্যকর করেছে। মূল উদ্দেশ্য একটাই, গ্যাসের অপচয় কমানো, কালোবাজারি রোধ করা এবং যেখানে পাইপলাইনের মাধ্যমে পিএনজি বা পাইপড ন্যাচারাল গ্যাস পৌঁছে দিয়েছে সেখানে ধীরে ধীরে এলপিজির ওপর নির্ভরতা কমানো। তবে এই নিয়মগুলো নিয়ে অনেক ভুল ধারণাও ছড়িয়ে পড়েছে। বাস্তবে কি বলা হয়েছে, কারা এই নিয়মের আওতায় পড়বেন, 30 দিনের নিয়ম আসলে কি, 90 দিনের নিয়ম কি সত্যিই গ্যাস সংযোগ বন্ধ করে দেবে, আর যদি ভবিষ্যতে অন্য জায়গায় চলে যেতে হয় তাহলে কি পুরনো এলপিজি সংযোগ ফের চালু করা যাবে? চলুন একে একে সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। গত কয়েক মাসে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে সরকার চেয়েছে যেখানে পিএনজি পরিষেবা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সেখানে মানুষ ধীরে ধীরে পাইপের গ্যাস ব্যবহার করুন। এতে একদিকে যেমন এলপিজি সিলিন্ডারের ওপর চাপ কমবে, অন্যদিকে সরবরাহ ব্যবস্থাও আরও সুশৃঙ্খল হবে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল একাধিক এলপিজি সংযোগ নিয়ে অনেকেই ভর্তুকি এবং সিলিন্ডারের অপব্যবহার করছেন। কোথাও কালোবাজারি, কোথাও বাণিজ্যিক কাজে গৃহস্থালির গ্যাস ব্যবহার। এই সমস্যাগুলিও সরকার কমাতে চাইছে। এই কারণেই সামনে এসেছে ওয়ান হাউসহোল্ড ওয়ান গ্যাস কানেকশন বা এক পরিবার এক গ্যাস সংযোগ নীতি। অর্থাৎ একই বাড়িতে অপ্রয়োজনীয় একাধিক গ্যাস সংযোগ না রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। এবার আসা যাক 30 দিনের নতুন নিয়মে। সরকার জানিয়েছে যদি কোনো পরিবার নতুন করে পিএনজি সংযোগ নেয় তাহলে সেই পরিবারের হাতে থাকবে 30 দিনের সময়। এই সময়ের মধ্যে পুরনো এলপিজি সংযোগ বন্ধ করার আবেদন করতে হবে। ধরুন 23শে জুন পিএনজি সংযোগ পেলেন, তাহলে আপনার হাতে থাকবে ঠিক 30 দিন, অর্থাৎ 23শে জুলাইয়ের মধ্যে এলপিজি সংযোগ বন্ধ করার আবেদন করতে হবে। এই নিয়ম ইন্ডেন, এইচপি গ্যাস এবং ভারত গ্যাস এই তিনটে সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য। তবে এর অর্থ এই নয় যে পিএনজি নেবার পরের দিনই আপনার এলপিজি সিলিন্ডার কেড়ে নেওয়া হবে। সরকার গ্রাহকদের একটা নির্দিষ্ট সময় দিয়েছে যাতে তারা নিজেদের সুবিধে মতো পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। সবথেকে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে 90 দিনের নিয়ম মেনে। কয়েক মাস আগে জানানো হয়েছিল যেসব এলাকায় পিএনজি পরিষেবা রয়েছে সেখানে বসবাসকারী এলপিজি গ্রাহকদের 3 মাসের মধ্যে পিএনজিতে চলে যাবার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই 3 মাসের সময়সীমা থেকেই 90 দিনের নিয়ম নিয়ে নানা জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় সময় শেষ হলেই এলপিজি সংযোগ বাতিল হয়ে যাবে। আবার কোথাও বলা হয় 22শে জুন শেষ তারিখ, কেউ বলেন 24শে জুন, আবার কেউ বলেন 30শে জুন পর্যন্ত সময়। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আরও বাড়ে। বাস্তবে সরকারি নির্দেশে 3 মাসের একটা সময়সীমার কথা বলা হলেও কোনো নির্দিষ্ট দিন থেকে সবার এলপিজি সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এমন কোনো স্পষ্ট সর্বভারতীয় শেষ তারিখ ঘোষণা করা হয়নি। তাই গুজব শুনে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। সবথেকে বড় স্বস্তির খবর হলো 25শে মে প্রকাশিত সংশোধিত নির্দেশে সরকার একটা গুরুত্বপূর্ণ সুবিধে দিয়েছে। যদি কোনো ব্যক্তি পিএনজি এলাকায় থাকার কারণে এলপিজি সংযোগ ছেড়ে দেয় কিন্তু ভবিষ্যতে এমন জায়গায় চলে যান যেখানে পিএনজি নেই, তাহলে তিনি আবার এলপিজি সংযোগ পুনরায় চালু করতে পারবেন। অর্থাৎ সংযোগ একবার বন্ধ মানে সব শেষ নয়। এই সুবিধা বিশেষ করে বদলিযোগ্য চাকরির কর্মী, সরকারি কর্মচারী, ভাড়াটিয়া, ছাত্রছাত্রী, কর্মসূত্রে অন্য শহরে থাকা পরিবার এবং যাদের বারবার বাসস্থান পরিবর্তন করতে হয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক কিভাবে আবার গ্যাস সংযোগ চালু করবেন। ইন্ডিয়ান গ্রাহকদের প্রথমে নতুন এলাকায় ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে। সঙ্গে রাখতে হবে ট্রান্সফার ভাউচার, আধার কার্ড, ঠিকানার প্রমাণ, কনজিউমার বুকলেট বা সাবস্ক্রিপশন ভাউচার যদি থাকে, এবং প্রয়োজন হলে পাসপোর্ট সাইজ ছবি। এরপর পুনরায় সক্রিয়করণের আবেদনপত্র পূরণ করতে হবে। ডিস্ট্রিবিউটার সমস্ত নথি যাচাই করে নতুন কনজিউমার নম্বর দেবেন অথবা পুরনো নাম্বারই আবার সক্রিয় করে দেবেন। তারপর প্রথম রিফিল বুক করলেই সংযোগ চালু হয়ে যাবে। এইচপি গ্যাসের ক্ষেত্রে প্রক্রিয়া প্রায় একই। বর্তমান সরকার এইচপি ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে ট্রান্সফার ভাউচার,
ECTA সাবস্ক্রিপশন, ভাউচার, আধার এবং ঠিকানার প্রমাণ জমা দিতে হবে। নথি যাচাইয়ের পর সংযোগ নতুন ঠিকানায় সক্রিয় করে দেওয়া হবে। যদি ট্রান্সফার নথি বৈধ থাকে তাহলে নতুন সংযোগ নেওয়ার প্রয়োজন সাধারণত হয় না। ভারত গ্যাস গ্রাহকদের কাছাকাছি ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ট্রান্সফার ভাউচার, KYC, আধার এবং ঠিকানার প্রমাণ জমা দিতে হবে। এরপর ট্রান্সফার ফর্ম পূরণ করলে ডিস্ট্রিবিউটর সংযোগ সক্রিয় করে নতুন গ্রাহক তথ্য আপডেট করে দেবেন। এর পাশাপাশি আরও একটা বড় পরিবর্তন হয়েছে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে। আগে শহরাঞ্চলে সাধারণত 21 দিন পরে নতুন LPG বুক করা যেত, এখন সেই ব্যবধান বাড়িয়ে 25 দিন করা হয়েছে। অর্থাৎ একটা সিলিন্ডার নেবার 25 দিন পূর্ণ না হলে নতুন বুকিং করা যাবে না। অন্যদিকে গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই ব্যবধান বাড়িয়ে 45 দিন পর্যন্ত করা হয়েছে। সরকারের মতে এতে অপ্রয়োজনীয় বুকিং কমবে, সরবরাহ আরও সুষম হবে এবং কালোবাজারি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতিতে সীমিত সরবরাহকে আরও দক্ষভাবে পরিচালনা করাও সহজ হবে। সরকার এখন অনলাইন বুকিংয়ের ওপরও বিশেষ জোর দিচ্ছে। অনলাইনে বুকিং করলে ভুয়ো বুকিং কমের রেকর্ড স্বচ্ছ থাকে, দ্রুত ডেলিভারি সম্ভব হয় এবং কালোবাজারি নিয়ন্ত্রণ করা সহজ হয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এখন প্রায় 99% LPG বুকিং অনলাইনেই হচ্ছে। এটা ডিজিটাল পরিষেবার একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ মাস থেকে ইতিমধ্যেই প্রায় 10 লক্ষেরও বেশি নতুন PNG সংযোগে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এছাড়া আরও কয়েক লক্ষ নতুন সংযোগের পরিকাঠামো তৈরি হয়েছে এবং প্রায় 10 লক্ষ গ্রাহক নতুন সংযোগের জন্য নাম নথিভুক্ত করেছেন। অর্থাৎ ধীরে ধীরে বহু শহরে পাইপলাইনের গ্যাসের ব্যবহার দ্রুত বাড়ছে। তাহলে কি LPG একেবারে বন্ধ হয়ে যাবে? উত্তর হলো না। এমন কোনো সিদ্ধান্ত সরকার ঘোষণা করেনি। ভারতের অসংখ্য শহর, ছোট শহর এবং গ্রামের বিশাল অংশ এখনও LPGর ওপর নির্ভরশীল। যেখানে PNG পৌঁছয়নি সেখানে LPGর ভবিষ্যতই প্রধান জ্বালানি হিসেবে থাকবে। অর্থাৎ PNG এবং LPG দুই ব্যবস্থাই আপাতত পাশাপাশি চলবে। সাধারণ গ্রাহকদের এখন কি করা উচিত? প্রথমত, গুজব শুনে আতঙ্কিত হবেন না। দ্বিতীয়ত, যদি আপনার এলাকায় PNG পরিষেবা এসে থাকে এবং আপনি সংযোগ নিতে চান তাহলে সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিন। তৃতীয়ত, ভবিষ্যৎ অন্য এলাকায় চলে যাবার যদি সম্ভাবনা আপনার থাকে তাহলে ট্রান্সফার ভাউচার এবং অন্যান্য নথি যত্ন করে রেখে দিন। চতুর্থত, নতুন 25 ও 45 দিনের বুকিং নিয়ম মাথায় রেখে গ্যাস ব্যবহারের পরিকল্পনা করুন। আর সম্ভব হলে অনলাইন বুকিং ব্যবহার করুন। সবশেষে বলা যায়, গ্যাস সংক্রান্ত এই নতুন নিয়মগুলির উদ্দেশ্য সাধারণ মানুষের অসুবিধে বাড়ানো নয়, বরং সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ এবং সুশৃঙ্খল করা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।